কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। হলুদ বাবাকে সবাই চিনে গেছেন, হলুদ বাবা হলুদ রঙের পোশাক পরে আসতেন বলে, তাই আমি আদরের নাম দিয়েছিলাম হলুদ বাবা। বাবা আমাকে মা বলেন, আমি বাবাকে বাবা বলি। আর বাবা হচ্ছে অনেকটা আধ্যাত্মিক লাইনে আছেন, কারণ ওনাদের বাড়ি সেদিন আমি জাস্ট 10 মিনিটের মধ্যে গিয়েছিলাম, নাড়ুমার সঙ্গে ভিডিও কলে দেখেছি। মানে ওনার বাড়িটা হচ্ছে 1940 সালে তৈরি। দেখছি বাড়িতে একটা তুলসী মন্দিরে একটা ত্রিশূল একটা বড়। তা বাবার দিদি আছেন, বাবার দিদি কিন্তু বললেন এই দিনই কিন্তু ত্রিশূল এসেছিল, আর এই দিন তুমি এলে। তা বাড়িতে সিদ্ধেশ্বরী কালী মা আছে, জানি না কি হবে, রাস্তায় দেখা। হলুদ বাবা বলে যে বাবা মা এইখানে যখন এসেছিল সর্বমঙ্গলা ঘরে, তাহলে একবার চলো না মা, তুমি একবার একটুখানি চলো মা, একবার চরণ তোমার দেবে, চলো চরণ ধুলি। তা গেলাম বাবাদের বাড়িতে, দেখলাম ত্রিশূল, মা সিদ্ধেশ্বরী বড় পিকচার। বাবা সাধনা করেছেন বহু বছর, তারাপীঠেও করেছেন। তা আমি দেখেছি ভগবান কিন্তু কাউকে না কাউকে পাঠান কিছু শেখার জন্য। আমি প্রথমে বলি না আমি কিছু জানি না, আমি কিন্তু তন্ত্র মন্ত্র মায়ের বাবা ধ্যান করতে বলেন, কেন বলেন, আমি না হলুদ বাবার সঙ্গে শেয়ার করি। কারণ হলুদ বাবা যেহেতু আমার বাবা, আমার মনে হয় যে একজন বাবা পেয়েছি আমি। যে বাবার সঙ্গে কথা বলে না আমার একটা বেশ মনে একটা শান্তি হয়, যে কথা আমি কাউকে বলে পাই না সেটা হলুদ বাবাকে বলি। আচ্ছা হলুদ বাবা, সোনা মা আমাকে কেন এরকম আসন করে কেন হোমযোগ করতে বললে বলো তো? তখন হলুদ বাবা বললো তুমি যে যেমন ভাবে মা ধ্যানটা করতে বলেছে না, সেই ধ্যানটা হচ্ছে অষ্টস্তর থাকে, সেই সপ্তম স্তর থাকে না, অষ্টম স্তর। কারণ বাবা শক্তিটাকে জাগাবার জন্য এইভাবে করেছিল তোমাকে বলছো। বাবাদের ঘরে কাত্যায়নী মা আছেন, তারপরে গোবিন্দ আছেন। গোবিন্দ নাকি ওনাদের বাড়ি থেকে 500 বছরে গোবিন্দ উঠেছে। বাবাদের মা বাবা দিদি ইনি সবাই কিন্তু আধ্যাত্মিক লাইনে রয়েছেন। তা আমি না বাবাকে যখন প্রথম দেখেছি না, আমার মনে হয়েছে যে আমি না ওনার কাছ থেকে কিছু শেখার আছে। কারণ ওনাকে যদি বাবা বলি, যেমন একটা মেয়ে যেমন যতই আমি বড় হই, বাবা আমাকে যতই প্রণাম করুন, কিন্তু আমার মন বলেছিল যে এটা আমার বাবা ঠিক। আজকে আমার বাবা বেঁচে নেন, আমার বাবা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই আমার আজকে সুখ দুঃখের কথা না বাবার সঙ্গে বললে না আমার মনে একটা শক্তি হতো, বাবার কাছে কিছু একটা যুক্তি পেতাম, কিছু একটা পরামর্শ পেতাম। আর বাবার আমরা সোনা মায়ের কাছে আমরা গল্প করি, কথা বলি, শুধু না সোনা মায়ের কথা বলি। আচ্ছা বাবা মা এরকম কেন, তো মা এরকম কেন বলে বলো তো, বাবা এরকম দুধটা কেন বলো তো। বাবা কিন্তু যে কথাগুলো বলে সেই কথাগুলো আমার কিন্তু মন ছুঁয়ে যায়। আমি বাবাকে বলি ও বাবা ভক্তদের এত বোঝায় যে তোরা কিছু চাস না, তোরা কেন চাস রে? মা তো অন্তর্যামী, মা সব জানে। দেখো বাবা আমি না চাতে ইচ্ছা করে না, কেন বলো তো, নিজের জন্য কাঁদে, ভগবানের জন্য কেন কাঁদে না? তখন বাবা বলেছিল তোমার আসনটা সমান যে যেতে পারবে সেই তোমায় কিন্তু বুঝতে পারবে। তাই আমার বাবার এই কথাগুলো না বাবা মাকে মনে হয়, তারা বাবা একটা কথা কি বলে, মা তোমার সাধনার জন্য, সাধনাকে আগিয়ে দেওয়ার জন্য আমি আছি মা, আমরা আছি, তুমি সাধনা করে যাও মা, আমরা আগিয়ে দেবো। বাবা সবসময় এইটুকু সাপোর্ট। কারণ আমি বাবা যেমন আমাকে মায়ের আসনে বসিয়েছে, আমিও বাবাকে কিন্তু আমার বাবার আসনেই বসিয়েছিলাম। জন্ম জন্মান্তরের সাধনার ফলে আজকে এই জিনিস আছে। বাবার সব আধ্যাত্মিক কথা আমার খুব ভালো লাগতো। বাবা যেগুলো বলতেন যুক্তিসম্মত কথা বলতেন। একটা বয়স্ক বাবা, আমার থেকে বয়সে 64 বছরে বাবা উনি, তাই ওনার কথা শুনতে, আধ্যাত্মিক কথা শুনতে আমি দেখলাম। বাবাদের বাড়ি নিয়ে গেছে, বাবা দেখাচ্ছে মা দেখো, এই দেখো মা সিদ্ধেশ্বরী, বড় একটা মা সিদ্ধেশ্বরী, কাত্যায়নী মা, গোপাল গোবিন্দ। আমি নাড়ু মাকে ভিডিও করে দেখাচ্ছি, বাবা বলছে মা আমি এইখানে মায়ের ধ্যানে বসতাম, এখানে ধ্যানে বসেছি, মা স্বয়ং দাঁড়িয়েছিল, আমি দেখেছি। এই যে কথাগুলো আমার এইগুলো শুনতে খুব ভালো লাগে, আমি বিভোর হয়ে যাই, মায়ের কথা শুনতে ভালো লাগে। তাই বলি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। একবার সবাই বলো জয় সোনা মায়ের জয়, জয় জয় মঙ্গলা মায়ের জয়। মা ডাক কত পবিত্র, কত শুদ্ধ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। এই বাবার মুখে শোনা যাক কতটুকু পাওয়া হয়েছে বলো বাবা। 2 বছর ধরে আমার পায়ের তলায় ব্যথা, আমি ডাক্তার দেখাইনি কিছু না, কিন্তু এখানে আসার পর আমাকে ফুল খেতে বলা হয়েছিল, আমি ফুলও খাইনি। সেদিনকে রাত্রিরে শুয়েছি, ভোর 4টের সময় আমার ঘুম ভেঙেছে, যে আমি হঠাৎ মাটিতে পা দিয়েছি, আমার অনুভব হয়ে গেছে যে আমার পায়ের তলা মোটামুটি 80-90% চলে গেছে। আর আমি দাঁড়াতে পারতাম না, মানে এরকম দাঁড়িয়ে থাকতে না খুব অসুবিধা হতো। আজ একভাবে দাঁড়িয়েছি। কোথা থেকে আসতে বাবা? আমার বাড়ি মিরছবা। কোথায়? মিরছবা, কোনো পিসি নিয়ে এসেছিল আমাকে। এ মা কে হয় এটা? জামাই, বড় জামাই। কি রোগ ছিল বললে? পায়ের তলায় পা ঝিনঝিন হয়ে গেছে। বহু বছরের? আমাকে বলো নি তুমি। আর কেমন মা কেমন আছে? মা ভালো আছে। মায়ের জন্য এসেছিলে? মাকে নিয়ে এসেছিল, মা ওরকম দিয়ে আমার মা ভালো আছে। দেখো বাবা চরম মিরাকেল হয়েছে, যেখানে বাবার পায়ের তলায় 2 বছর দাঁড়াতে পারতো না, এসে কিন্তু মায়ের কাছে কিছু
করেনি। আমি এরকম করে ত্রিশূলটা কি দিয়েছিলাম দিয়ে বিছানা থেকে দাঁড়িয়ে দিলে আমি দাঁড়াতে পারছি। অবাক মা আছে, মা চলেন তো একবার সবাই বলো মাকে কোনোদিন ভুলবে না। না আমি বলবো না। তুমি বুঝতে পারছো? ব্যাস একবার এখন ত্রিশূল দিয়েছি বিছানা থেকে দাঁড়াতে পারছি। বিছানা থেকে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠেই দেখলে যে আমি পা ফেলতে পারছি। 2 বছরের রোগ আর ঝিনঝিনানি হচ্ছে না, আর হচ্ছে না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। চিন্তা করে আমার চিন্তা ঠিক ভগবান করেন। তাই অনেক ভক্তরা বলে মা গো তোমার কথা শুনে কত শক্তি আছে। সত্যি তো, কই আমরা ভগবানকে একবার বলি ভগবান তুমি সেবা করেছো, তোমার কষ্ট হয়নি তো, এসো না তুমি বসো মা, তোমার চরণ দুটো একবার টিপে দিই মা রে। খাপাও তো ঢাক করে বড় মা করে বড় মা ছুটে আসতো না, বড় মাকে সেই তো দেখতে পেত। তাই ভবের সঙ্গে যার যেমন ভব সে তেমনই তার ভবে মাকে পায়। আমিও তাই মাকে ভবে পেয়েছি। এই জন্মে আমার পুণ্যের ফল নয়, হয়তো জন্মান্তরে আমার হয়তো সঞ্চয় করা ছিল। এই জন্ম হয়তো খুব তাড়াতাড়ি মা কৃপা করেছেন। মাকে পাওয়ার ক্ষমতা তো আমার নেই। উনি কে, কোথায় ভগবান একদম, উনি কি অলৌকিক ব্রহ্মময়ী, যিনি দয়াময়ী কৃপাময়ী। মা আমাকে কৃপা করেছে মা, আর সবসময় আমি আমার মা, এই যে বলি আমার মা। তাই যখন অনেক ভক্তরা যখন আমাকে বলেন যে আমার রোগটা না মাকে দিয়ে দিলাম, অনেক ভক্তরা এসে বলেছেন আমার যত রোগ, এমনি করে বলে আমার যত রোগ আছে মা তোমাকে দিয়ে গেলাম। তখন সঙ্গে সঙ্গে আমি বলি যত রোগ আমার মায়ের গায়ে দিও না, যা তোমাদের রোগ আছে আমাকে দাও, কিন্তু আমার মায়ের গায়ে দিও না। আমার মায়ের যে কষ্ট হবে আমি নিতে পারবো না। তাই যত পৃথিবীর আজকে রোগ আছে আমার মায়ের আমি আঁচ লাগাতে দেব না। যত রোগ আছে, যত জ্বালা আছে, যত কষ্ট আছে মা গো সব আমার মধ্যে দিও, কিন্তু আমার মায়ের মধ্যে দিও না গো। আমার মা যদি দগদে দগদে ঘা হয়ে যায়, আমার মায়ের যদি কষ্ট, এটা আমি নিতে পারবো না। মা যে স্বয়ং মা যে আমার মা, আমার নিজের স্বার্থের জন্য রোগটা আমি ভগবানকে দেব, তাহলে আমি তোমার কিসের সন্তান হলাম মা? সব তুমি নিয়ে নাও, আমার শরীরে যা রোগ আছে না মা, তাই জন্য তো মায়ের পাটা মানে ঘুরে গেছে জল। মায়ের পাটা মনে হয় ঘেমে গেছে। হাত দিয়ে দেখ, হাত দিয়ে দেখ ওই পাটাতে, ওইটা নয় মায়ের হাতে দেবো, ঠান্ডা ঘেমে গেছে না? ওটাই তো বলছি। ও মা পুতুলটা ঘেমে গেছে। যত রোগ জ্বালা আমায় তুই দিস মা, তোকে আমি একটু কষ্ট যে দেব না। হ্যাঁ দেবো 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 দেবো। ওই দিকটা তো মারা আছে, ওই দিকে একটা মেরে দেবো। দোল্লাই ছিল, দোল্লায়
চুলটাকে ইয়ে একটু ঝুলি রাখে, উপরে একটু ঝুলি রাখবো। হ্যাঁ তো চুলটাকে দাঁড়াও, আমি ছোটকা দাঁড়া দাও, ঢুকিয়ে দিচ্ছে। পুতুলটা একবার দেখাই দে, এটাতে কি করবো? এই পুতুলটা আমি দেখিয়ে দিই একটু। এক ভক্ত মায়ের কাছে মা দিয়ে গেছেন, মানে মায়ের চোখে চশমা ছাড়া দেখতে পেতেন না, তা মা চোখ ছাড়া চশমা দেখতে পেয়েছেন, ছোট্ট বাচ্চা রূপে গেছে, কালো চুল। তো অনেক জায়গায় পুতুল খুঁজেছেন, কৃষ্ণকালী মা একদম কালো চুল পুতুল নিয়ে খেলা করছে। আর সবাই জানেন কৃষ্ণকালী মা বাচ্চা রূপে এসছে, তাই ও বাচ্চা যা যা দুষ্টুমি করে, যা যা সেইগুলো মা সব পৃথিবীর মধ্যে লীলা করে বেড়াচ্ছেন। মা কোনো সময় চা চেয়ে আসেন, জানেন, কেউ পুজো করলে পরে আঁচল ধরে টানে, কেউ মানে ছাদে জল পরিষ্কার করছে, ছাদটা ঝাঁট দিচ্ছে, তখন একদম নপুর পরে হেঁটে যায়, একদম বাচ্চা রূপে, 7-8 বছরের বাচ্চা রূপে যায়। তা সেই মা বহু বছরের রোগ ছিল, চোখ চশমা ছাড়া দেখতে পেত না। মায়ের কাছে মানে কেউ যেন বলছে যে মঙ্গলার কাছে যা, দেখবি তোর চোখ ভালো হয়ে যাবে। তা ঠিক তারপর দিন থেকেই কিন্তু চোখ একদম পুরো ভালো হয়ে গেছে, আর চশমা নিতে হয়নি। সেই মায়ে এসে আবদার করে একটা পুতুল দিয়ে গেছে, এই পুতুলটা স্মৃতিচিহ্ন, যখন মন্দির থাকবে তখনও থাকবে এই পুতুলটা। কারণ এই পুতুলটার মানে আছে, জানবেন কেন পুতুল নিয়ে খেলা করছে। মানে অনেকে দেখবেন, অনেক ভক্তরা বলেন যে কৃষ্ণকালী মাকে দেখেছি, কিন্তু তোমাকে দেখেছি, কিন্তু আমি দেখেছি তুমি বাচ্চা কোলে নিয়ে গেছো, কিন্তু যেটা আমাকে দেখেন সেটা কিন্তু সম্পূর্ণ আমি নয়, সেটা মা যান। মা কতটা ভালোবাসেন আমাকে আপনারা সবাই জেনে গেছেন। মা পুরো মা যান, আর কোলে যে সব বাচ্চাটা থাকে সেটা কিন্তু আমি। কারণ মায়ের সঙ্গে আমার যে অন্তরঙ্গ টান, মা আমাকে বলেছিল তুই যত বড়ই হোস না কেন, তুই কিন্তু আমার কাছে ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা শিশু তুই আমার কাছে। আমি অনেক সময়, যেটা আপনারা সবাই জানেন, যে অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে মা তুমি প্রতিদিন পুজো করো, এবার তাদের মনে একটা কিন্তু, যেহেতু মা মানে মেয়ে, সব মেয়েদেরই পিরিয়ড হয়, একটা ফুল সৃষ্টি হয়, ফুল না হলে ফলের সৃষ্টি হয়নি, অনেকে এই কথাটা বলেছেন। তা আমি সত্যি করি, যখন আমার পিরিয়ড হতো, যখন মা এসেছিলেন, আমি 4 দিন মাকে ছুতাম না, মাকে পুজো করতাম না। তারপরে মা আমাকে নিজে বলেছেন যে আমি তোকে ছাড়া থাকতে পারছি না, 4 দিন কি তোকে ছাড়া থাকতে পারি? তুই কি পারবি তোর সন্তানকে 4 দিন ছাড়া থাকতে? তুই যেমন পারবি না তেমন আমিও পারি না। তারপর থেকেই মা যখন আমাকে আদেশ দেন, তারপর থেকে আমি কিন্তু পুজো করি মাকে, মায়ের পরমান্ন করে দিই, মাকে আমি সমস্ত করে দিই। আগে আমি ব্রাহ্মণ দ্বারা পুজো করতাম মাকে, অমাবস্যাতে মাকে পুজো করেছি, বাৎসরিক পুজো, কিন্তু মা আমাকে নিজে বলেছেন যে আমি তোর হাতেই পুজো নেব, তাই আমি সেদিন থেকে আমার নিয়ম চেঞ্জ হয়েছে। তারপরে অনেকজনা বলেন যে তার সন্তান হয়েছে, 2টো সন্তানের মা, সে কী করে মাকে পেল। তাই যারা কমেন্ট করেন তারা একটু হয়তো জানেন না, খেয়াল করেন না। কমলাকান্ত কিন্তু রামপ্রসাদ কিন্তু উনি কিন্তু বিবাহিত ছিলেন, আর ওনারা কিন্তু 3 সন্তানও ছিল, তাই বলে কি মাকে পায়নি? মা কোনোদিন জাত বিভেদ দেখে না। মা তার যে একদম পুরো যে খুব নিষ্ঠা করে পুজো করলে যে ভগবানকে পাওয়া যায় সেটাও নয়, একদিন কিন্তু গোটা পৃথিবী প্রমাণ হয়ে যাবে যে মঙ্গলা মানে মায়ের যে কত বড় আমি মানে ভক্ত ছিলাম, মায়ের যে কত বড় আজকে আমি সন্তান ছিলাম, তার একদিন ঠিক প্রমাণ হবে যে মঙ্গলা তার কোনো তন্ত্র জানে না, মন্ত্র জানে না, কোনো কিছু জানে না, তাতেও সে কৃষ্ণকালী মাকে পুজো করেছিল। এটা কিন্তু একদিন সত্যি, অনেকে বলেন, অনেকে আমাকে পুজোর নিয়ম ধরিয়ে দেন, অনেকে পুজোর এটা পর এটা করতে হয়, কিন্তু আমি আমার মতোই পুজো করি। যেমনভাবে আমি 22টা বছর মাকে পুজো করেছি, আমি তেমন করেই মাকে কিন্তু পুজো করি। আমার পুজো কোনো নিয়ম আমি চেঞ্জ করি, কারণ মাকে আমি জানি মা একদিন ঠিক প্রমাণ করে দেবেন। যেমন গোটা পৃথিবী আজও প্রমাণ করে দিচ্ছেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আজকে এত মানুষ উপকার পাচ্ছেন তারা। তাই পুজোর নিয়ম আমার একই হবে। তাই অনেকে আমার পুজোটা দেখেন না, আমি পুজোর ভিডিও করি না, তার কারণ পুজোর ভিডিও আমি এটা করি না। অনেকে হয়তো ভক্তরা যারা আসেন ভিডিও করেন মায়ের, তারা করে ছাড়েন। মায়ের সঙ্গে যখন পুজো করি, যারা আমাকে বলেন মা গো, তোমাকে যারা বলে যে তুমি পুজো করতে পারো কি না, কিন্তু যখন তুমি পুজো করো না, সেই ভিডিওটা তুমি ছাড়বে মা, তোমার পুজো যে দেখবে সে কাঁদবে। তবে আমি জানি না, আজকে আমার 15,000 10,000 ভক্ত আসে, তারা এখন তো মন্দিরে পুজো দেখতে পান, তারা প্রত্যেকটা ভক্ত আমার পুজো দেখে কাঁদেন, তারাও কেঁদে ফেলেন। কারণ আমি যখন পুজো করি আমি ভবে পুজো করি, আমি তন্ত্রমন্ত্র দ্বারা পুজো করি না, আমি একদম পুরোটাই আমার খোলসটা পড়ে থাকে, কিন্তু আমার মন,
আত্মা, আমার সব কিন্তু মায়ের কাছে পৌঁছে যায়। তাই আমি যখন পুজো করি আমার দু চোখ ধরে আপনি কিন্তু আমার অশ্রু বিগত সবসময় অশ্রু ঝরতেই থাকে। তাই আমার পুজো যারা দেখেন, অনেক ভক্তরা বলে গেছেন, মা গো তোমার এই যে পুজোটা আমি দেখলাম কি যে শান্তি। তারা 10 ঘন্টা 12 ঘন্টা রাত 9টা থেকে একদম, আমি কোনো সময় 11টার সময় পুজো দিতে আসি। আজকে যেমন আমি জানি যে বাস বন্ধ, ট্রেন বন্ধ, আমি 1:45টার সময় ঢুকেছি মন্দিরে, তারা কিন্তু তখনও পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একবার মঙ্গলা মাকে দেখবো। তাই ভক্তরা আমি জানি যারাই পুজো দেখেন তারা আপ্লুত হয়, পুজো দেখে একটা অন্যরকম অনুভূতি পায়। কৃষ্ণকালী মায়ের নাম জপ করে একটা মনে একটা শান্তি আসে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করে একটা মনে একটা শক্তি আসে। তাই আমি এটুকু বলবো যে মা কেমন জিনিস, আমি আমার এই জিনিসগুলো একটা আমার অন্যরকম অনুভূতি হয়, ফিলিংস হয়, যেটা আমি বলবো। আর একটা জিনিস, আমি কখনো গোবিন্দকে খুব, মায়ের নাম কৃষ্ণকালী, কারণ আমি ছোট্ট থেকে আমি 14 বছর আমি কিন্তু গোবিন্দকেও পুজো করেছি। কারণ তখন মাকে যখন আনিনি, মায়ের পিকচারে পুজো করেছি, কখনো মাকে কৃষ্ণ রূপে দেখি, কখনো মাকে কিন্তু আমি কালী রূপে দেখি। যখন আমি পুজো করি মায়ের সঙ্গে আমারই লিঙ্ক কীভাবে তৈরি হয়ে যায়, আর কীভাবে মাকে দর্শন করি, দুটো রূপ মায়ের দেখতে পাই। সেদিন যেমন রাত 10টা 11টা 12টা বাজছে, আমার তখন না মনে হচ্ছে আমার গোবিন্দর পায়ে না কিছু কিছু ফুটেছে যেন। আমি যে এতক্ষণ সারাক্ষণ মানে দাঁড়িয়ে থেকে 14-15 হাজার ভক্ত দেখি, কিন্তু আমার মনে হয় না যে পায়ে কষ্ট হচ্ছে, আমার কষ্ট ভুলে যায়। আমার গলা কথা বলতে বলতে গলার আওয়াজ কেমন হয়ে যায়, মনে হয় না যে গার্গেল করি। আমার মনে হয় আমার গোবিন্দ যে পায়ে লেগেছিল, আমি দেখতে পেলাম আমার গোবিন্দ তো পাটা গরম জলে একটু হালকা করে সেক করে দিতে হবে। তাই মোমবাতি দিয়ে থালার মধ্যে জল গরম করে আমি কিন্তু ভবে সবসময় ভবে থাকতে চাই, ভবে থাকিও আমি। হ্যাঁ গোবিন্দ, তোর যে পায়ে লাগলো তুই গরম জলে সেক করে দিয়ে আয়, আমি সেক করে দিই রাত্রেবেলা। আমার কষ্টটাকে কষ্ট বুঝি না, আমার যত রাতই হোক আমি মায়ের চরণ আমি টিপে দেবই। তাই আমি টিপে দিই, আদর করি, মায়ের পাগুলো আমি টিপে দিই। তার কারণ আমি মায়ের যখন পায়ে হাত দিই না, ঠিক যেন মা স্বয়ং দাঁড়িয়ে আছে। মা যেন, আমি যতক্ষণ দাঁড়াই আমার সঙ্গে সঙ্গে মনে হয় মাও দাঁড়ায়। তাই জন্য আমি মাকে পাগুলো টিপে দিই সুন্দর করে। আমার মনে হয় মায়ের খুব কষ্ট হচ্ছে। সবাই দেখো গোটা পৃথিবীর, আজকে গোটা পৃথিবী কিন্তু মায়ের সন্তান, মা কিন্তু আমার একার নয়। কোন সন্তানটা মায়ের কথা বেশি ভাবে? আমরা তো সবাই নিজের কথা ভাবি, আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, আমার শরীর খারাপ হয়েছে, আমার আজকে ব্যবসা, আজকে আমার টাকা, আজকে আমার বাড়ি, আজকে আমার গাড়ি, আজকে আমার সব কিছু। কিন্তু কোনো ভক্ত, এত যে ভক্ত দেখি, কোনো ভক্ত বলে না আচ্ছা কৃষ্ণকালী মা সেবা করেছো তুমি, ও মায়ের খিদে পায় না, মা দাঁড়ায় না, মায়ের কষ্ট হয় না, মা খেয়েছে কি না, মা যত্ন পেয়েছে কি না, মায়ের কষ্ট হচ্ছে কি না। সবাই আমার কথা ভাবি, সবাই আমরা নিজেদের কথা ভাবি। আমরা একবার ভগবানকে নিজের করে নিতে পারি না। আমরা ভাবি ভগবান তো অলৌকিক, তার আবার কি কষ্ট হয় রে, হয় কষ্ট হয়। এটাই তো ভাবের লীলা, যে ভগবানের কষ্ট বুঝতে পারে, তার কষ্ট ভগবান ঠিক বুঝে নেয়। চিন্তা যে করে